এক শহরে বাস করত এক স্বর্ণকার। লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগে সে তার কাজে চলে যেত। তার দোকান ছিল শাসকের প্রাসাদের সামনে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মোনাজাত করত আর বলতো, হে মহাজ্ঞানী, রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায় যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। এই দোয়া করে দোকানদার প্রতিদিন দোকান খুলত। বাদশার প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন, কেননা প্রাসাদের জানালা খোলাই থাকতো। একদিন বাদশার ঘুম ভাঙতেই বাদশা রেগে মেগে চিৎকার করে বলল, কে এই লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন। বাদশা তার চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল যে এটা এক স্বর্ণকারের কাজ, আর তার দোকান প্রাসাদের সামনেই। এই কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য চিন্তা করলো বাদশা। উজিরকে ডেকে একটি হীরার আংটি নিলেন এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো। স্বর্ণকার বাদশাকে তার দোকানের সামনে দেখে থ মেরে গেল। বাদশা মূল্যবান এই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল, এই আংটিটিতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে, যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায়, যে কারণেই তোমার কাছে এলাম। তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আর একটি পাথর বানাবে। আমি ওই নকল আংটিটাই সবসময় পরবো, আর বিশেষ বিশেষ অনুষ্ঠানে দিতে আসল রুবির আংটিটা পরবো। এই বলে বাদশা আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল, আংটিটা সাবধানে রেখো কিন্তু। স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্দুকের ভেতরে রাখলো এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল। বাদশা স্বর্ণকারকে বলল, এক গ্লাস পানি দাও তো। স্বর্ণকার তাড়াহুড়া করে চলে গেল বাদশার জন্য পানি আনতে। বাদশা এই ফাঁকে সিন্দুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকারও এসে পৌঁছালো পানি নিয়ে, বাদশাকে পানি দিল। বাদশা স্বর্ণকারকে বলল, আমি যাবার আগে সিন্দুকের দরজাটা ভালো করে বন্ধ করে দাও। স্বর্ণকার তাই করলো। শেষ পর্যন্ত বাদশা বলল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, 3 দিনের মধ্যে আমার আংটিটা চাই। চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব। সাবধান, আবারও বলছি সাবধান, আমার আংটি হারালে তোমার কিন্তু গর্দান যাবে। এই বলে বাদশা উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে একটি নৌকায় চড়ল। নৌকার সমুদ্র তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাদশা তার আংটি পানিতে ফেলে দিল। এরপর নৌকা তীরে ভিড়িয়ে বাদশা ও তার উজির ফিরে এলো প্রাসাদে। স্বর্ণকাটার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল, তাড়াতাড়ি দোকানে ফিরে যাও। নকল আংটিটি বানানোর আগে এভাবে বাদশার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক না। বাদশা না বলল, ওই আংটি হারালে তোমার গর্দান যাবে, তাড়াতাড়ি ফিরে যাও। এক মুহূর্তের জন্য বাদশার আংটি থেকে আলাদা হবে না। স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াহুড়া করে দোকানে চলে গেল। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো। খুলে দেখলো বাক্স খালি, কিছুই নেই ভেতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল আংটিটি, কিভাবে গেল? তখনই স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখি স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল, আংটিটি নেই সিন্ধুকে। বউ নিজ গেলে জ্বর মেরে কান্নাকাটি করে হাহুতাশ করতে লাগলো।